বাংলাদেশ বিমান বাহিনী অর্থাৎ বাংলাদেশ এয়ারফোর্স বিএএফ দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আকাশসীমা নিরাপদ রাখার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত বাহিনী। বিমান বাহিনীর সফল কার্যক্রম নির্ভর করে তাদের সক্রিয় এবং সুসজ্জিত বিমান ঘাঁটিগুলোর ওপর। এই ঘাঁটিগুলো শুধু সামরিক যুদ্ধাভিযানেই নয়, বরং দুর্যোগ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, শান্তি রক্ষা মিশন এবং আন্তর্জাতিক সহযোগিতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে বাংলাদেশে বেশ কিছু প্রধান এবং সহায়ক বিমান ঘাঁটি রয়েছে, যেগুলোকে আধুনিক প্রযুক্তি এবং কৌশলগত পরিকল্পনায় পরিচালনা করা হয়। প্রথমে রয়েছে বঙ্গবন্ধু বিমান ঘাঁটি, বাসার এয়ার হাউস, কুর্মিটোলা, ঢাকা। ঢাকার কুর্মিটোলা এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু বিমান ঘাঁটি হল বাংলাদেশের বিমান বাহিনীর সবথেকে প্রধান এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। এটি পূর্বে বাসার বিমান ঘাঁটি নামে পরিচিত ছিল। এই ঘাঁটিতে রয়েছে আধুনিক ফাইটার স্কোয়াড্রন, এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার, ভিভিআইপি ফ্লাইট অপারেশন এবং উচ্চ পর্যায়ের অপারেশনাল সদর দপ্তর, রাডার কভারেজ, দ্রুত প্রক্রিয়া ইউনিট এবং সামরিক গোয়েন্দা নজরদারির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে জহুরুল হক বিমান ঘাঁটি, পতেঙ্গা, চট্টগ্রাম। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থিত এই বিমান ঘাঁটির নাম বাংলাদেশের অন্যতম জাতীয় বীর এয়ার ভাইস মার্শাল এম জহুরুল হকের নামে রাখা হয়েছে। এটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষার জন্য একেবারেই অপরিহার্য। এখানে রয়েছে F-7 ফাইটার স্কোয়াড্রন, রাডার ইউনিট, হেলিকপ্টার স্কোয়াড এবং জরুরি উদ্ধার ইউনিট। এটি একটি গভীর সমুদ্র বন্দর এলাকার নিকটে অবস্থান করায় কৌশলগত দিক থেকেও খুবই তাৎপর্যপূর্ণ। তৃতীয় অবস্থানে রয়েছে সরোয়ার্দী বিমান ঘাঁটি, যশোর। যশোরের এই ঘাঁটিটি বাংলাদেশের প্রাচীনতম এবং সবথেকে সক্রিয় বিমান ঘাঁটিগুলোর একটি। এটি মূলত পশ্চিম সীমান্ত রক্ষা এবং সামরিক প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এখানে রয়েছে যুদ্ধবিমান, প্রশিক্ষণ ইউনিট এবং রক্ষণাবেক্ষণ সুবিধা। সরোয়ার্দী ঘাঁটি থেকেই অনেক যুদ্ধকালীন এবং জরুরি উড্ডয়ন পরিচালিত হয়। চতুর্থ অবস্থানে রয়েছে শামসুল হক বিমান ঘাঁটি, মিঠামইন, কিশোরগঞ্জ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2023 সালে উদ্বোধন করেন এই আধুনিক ঘাঁটিটি। হাওর অঞ্চল ঘিরে তৈরি এই স্থাপনটি বাংলাদেশের অভ্যন্তরীণ দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত হচ্ছে। এখানে হেলিকপ্টার স্কোয়াড্রন, স্পেশাল ফোর্স কমান্ডো ইউনিট এবং এয়ার সাপোর্ট ইউনিট রয়েছে। এটি এক বিশেষায়িত হেলিকপ্টার এবং রোটারি উইং ঘাঁটি। পঞ্চম অবস্থানে রয়েছে লালমনিরহাট নতুন বিমান ঘাঁটি, উত্তরে কৌশলগত সম্পদ। 2024 সালে বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী লালমনিরহাটে একটি নতুন পূর্ণাঙ্গ বিমান ঘাঁটির কার্যক্রম শুরু হয়। এটি মূলত ভারতের সীমান্ত সংলগ্ন এবং উত্তরাঞ্চলের কৌশলগত গুরুত্ব বিবেচনায় স্থাপন করা হয়েছিল। এখানে রয়েছে আধুনিক রানওয়ে, ফাইটার এয়ারক্রাফট হ্যাঙ্গার, রাডার সেন্টার এবং প্রশিক্ষণ ফ্যাসিলিটি। এটি দেশের উত্তরাঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে এবং ভবিষ্যতে এটি একটি বড় অপারেশনাল হাব হিসেবে গড়ে উঠবে। ষষ্ঠ অবস্থানে রয়েছে প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্র, লালমনিরহাট পুরান বিমানবন্দর। পুরনো লালমনিরহাট বিমানবন্দর একসময় পূর্ণ বিমান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে এটি পাইলট প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এখানে ছোট প্রশিক্ষণ বিমান দিয়ে প্রাথমিক উড্ডয়ন শেখানো হয়। নতুন বিমান ঘাঁটি চালুর পর পুরাতন স্থাপনাটি সহায়ক ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সপ্তম অবস্থানে রয়েছে সহায়ক এবং রিজার্ভ ঘাঁটি। বরিশাল, সৈয়দপুর, রাজশাহী এবং টেকনাফের কিছু পুরাতন বিমানবন্দরকে রিজার্ভ ঘাঁটি হিসেবে রূপান্তর করা হয়েছে। এই ঘাঁটিগুলো সাধারণ সময়ে সক্রিয় না থাকলেও যুদ্ধ অথবা দুর্যোগ পরিস্থিতিতে সক্রিয় করা যায়। এগুলোতে সংরক্ষিত রয়েছে লজিস্টিক সাপোর্ট ইউনিট, অস্থায়ী হ্যাঙ্গার এবং ফুয়েলিং ইউনিট। অষ্টম অবস্থানে রয়েছে অস্থায়ী নজরদারি পোস্ট এবং রাডার স্টেশন। বাংলাদেশ বিমান বাহিনী দেশের বিভিন্ন সীমান্তে অস্থায়ী রাডার পোস্ট এবং নজরদারি ঘাঁটি স্থাপন করেছে। বিশেষ করে সিলেটের তমাবিল, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, সেন্ট মার্টিন এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় সীমান্ত পর্যবেক্ষণের জন্য মোবাইল রাডার এবং ইউএভি ড্রোন ইউনিট মোতায়েন থাকে। এটি গোয়েন্দা এবং নজরদারি শক্তিকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে। ফোর্স গোল 2030 অনুসারে বাংলাদেশ বিমান বাহিনী ধাপে ধাপে আরও আধুনিকায়নের পথে এগোচ্ছে। ভবিষ্যতে স্যাটেলাইট নির্ভর রাডার সিস্টেম, AEWNC প্ল্যাটফর্ম, হাইপারসনিক ট্র্যাকিং ইউনিট এবং ড্রোনস কমান্ডার সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়াও কক্সবাজার এবং মংলা বন্দরের
নিকটবর্তী এলাকায় নতুন বিমান ঘাঁটি স্থাপনের আলোচনা চলছে। বাংলাদেশ বিমান ঘাঁটিগুলো এখন আর কেবলমাত্র সামরিক প্রয়োজনে সীমাবদ্ধ নয়, এগুলো জাতীয় দুর্যোগে ত্রাণ, প্রশিক্ষণ, শান্তিরক্ষা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সহায়তার ক্ষেত্রেও একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করছে। প্রতিটি বিমান ঘাঁটি শুধু একটি সামরিক স্থাপনা নয়, বরং বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার একটি আধুনিক দুর্গ, যেগুলো প্রযুক্তি দক্ষতা এবং সাহসিকতার প্রতীক হিসেবে ধরা যায়। এসব ঘাঁটির আধুনিকীকরণ এবং প্রসার দেশের সামরিক সক্ষমতার প্রতিফলন এবং আকাশ নিরাপত্তার ভবিষ্যৎ গ্যারান্টি। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।